নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি বর্ণালী রান্নাঘরে। আজকের পর্বে নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটা খিচুড়ির রেসিপি। আজ আমি বানাচ্ছি ফুলকপি আলু মুগ ডাল দিয়ে ভাতের চালের খিচুড়ি। আমরা সাধারণত গোবিন্দভোগ বা পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি খেয়ে থাকি, কিন্তু আজ আমি বানাচ্ছি রেগুলার আমরা যে ভাত খাই সেই চালের খিচুড়ি, আর এর টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। খিচুড়ি বানানোর জন্য আমি একটা বড় সাইজের কড়াই নিয়েছি। আপনারা চাইলে বড় হাঁড়ি নিতে পারেন, তবে পাত্রটা অবশ্যই বড় নিতে হবে। এবার সর্ষের তেলের মধ্যে আমি ফুলকপি আর আলুটা ভেজে নিচ্ছি। প্রথমে আমি অল্প তেল দিয়েছি, আর খিচুড়িটা অবশ্যই সর্ষের তেলে বানাবেন। আলু আর ফুলকপি ভাজার জন্য সামান্য একটুখানি হলুদের ব্যবহার করে আমি ভেজেছি, যাতে সবজির কালারটা ভালো হয়, আর বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি। এবার বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। আমি এখানে চাল আর ডালের পরিমাণটা সমান সমান নিয়েছি। 1 কাপ চাল নিয়েছি আর 1 কাপ মুগ ডাল নিয়েছি। সবার প্রথমে মুগ ডালটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, তবে খুব বেশি লাল লাল করে ভাজবো না। হালকা একটু যখন কালারটা চেঞ্জ হবে সেই পর্যন্ত মুগ ডালটাকে ভেজে নেব। এখন আমাদের মুগ ডালটা বেশ ভাজা হয়ে গেছে, দেখুন কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। আপনারা চাইলে রোস্টও করে নিতে পারেন ডালটা, তবে তেলের মধ্যে ভেজে রান্না করলে খুব ভালো টেস্ট আসে। এবার এর মধ্যে আমি মোটামুটি 1 লিটারের মতো জল দিয়ে দিচ্ছি। এবার জলটাকে ফোটার জন্য অপেক্ষা করলাম। জলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি সেই আগের থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। তবে ফুলকপিটা আমি আগে দেব না, ফুলকপি সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আগে দিলে গলে যাবে। এবার দেখুন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি দুধের স্বর চাল ব্যবহার করেছি, রেগুলার এই চালেরই রান্না হয় আমাদের। চালটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, চালটাকে ভিজিয়ে রাখবেন না। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পাকা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, খুব ভালো একটা ফ্লেভার চলে আসে। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। এই সময় হলুদটা বেশি দেবেন না, কারণ পরে আমি হলুদের ব্যবহার আবার করব। আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। প্রথমে অল্প একটু নুন দিতে পারেন, পরে টেস্ট করে দরকার হলে আবার দিতে হবে। এবার দেখুন আমি লো ফ্লেমে চাল আর ডালটা মোটামুটি 10-12 মিনিটের মতো রেখেছিলাম। অর্ধেকটা চাল ডাল সেদ্ধ হয়েছে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিলাম আমি আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর 1/2 কাপ মটরশুঁটি দিলাম। মটরশুঁটিটা সেদ্ধ বা ভাজার কোনো দরকার নেই। লো ফ্লেমে রেখেছিলাম আরও 10 মিনিট। এখন মোটামুটি প্রায় সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, তবে আর একটু বাকি আছে, প্রায় 90%-এর মতো কুকড হয়ে গেছে। এবার ওটাকে সরিয়ে রাখছি। এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে 1 কাপের মতো সর্ষের তেল নিয়েছি। তেলটা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেবেন। একটা শুকনো লঙ্কা নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি 1/2 চা চামচ, এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা নিয়েছি, আর 1/2 টিস্পুন আমি হিং দিয়ে দিলাম। আর ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, নাহলে হিং পুড়ে গিয়ে টেস্টটা খারাপ হয়ে যায়। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে লো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। আর এই খিচুড়িতে জিরে ব্যবহার করবেন না, আমি এখানে 5 ফোড়ন দিয়েছি, খুব ভালো একটা ফ্লেভার আসে। 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা দিয়েছি। এবার লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিলাম, কাঁচা গন্ধটা যাতে চলে যায় আদা রসুনের। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করছি। এখানে আমি নুনটা আগে দিয়েছিলাম, তাই আর নুন দিচ্ছি না। দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে
খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই ফোড়ন আর মশলাটা দেওয়ার কারণে আমাদের খিচুড়িটা অনেক বেশি টেস্টি হবে। লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে এখন আমি কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে বেরিয়ে এসেছে, তবে মশলাটা যাতে পুড়ে না যায় আর কড়াইয়ে লেগে না যায় তার জন্য আমি সামান্য একটুখানি জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম, যাতে আমরা খিচুড়ির মধ্যে এটা সহজেই মেশাতে পারি। এবার সেই আগের থেকে যেই খিচুড়িটা আমি বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে আমি 1 টেবিল স্পুন আমি চিনি দিয়েছি। চিনিটা অপশনাল, তবে দিলে স্বাদটা কিন্তু খুব ভালো হয়। নুন আর চিনি স্বাদের ব্যালেন্স আসে। এবার দেখুন এর মধ্যে সেই আগের থেকে বানিয়ে রাখা যে মশলাটা আমরা এক্ষুনি বানালাম সেই মশলাটাকে ভালো করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লো ফ্লেমে আমি আরও 10 মিনিটের জন্য রেখে দেব। লো ফ্লেমে আরও 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। চাল ডাল সবজি সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন একটু বেশ গা মাখা মতন হয়ে গেছে, একটু আঠালো মতন হবে, পাতলা খিচুড়ি ভালো লাগে না। এবার দেখুন এর মধ্যে আমি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আমি 10 মিনিটের জন্য, যাতে এর মধ্যে সুগন্ধটা মিশে যায়। এবার আমি গরম গরম পরিবেশন করেছি আমাদের আজকের রেসিপি মুগ ডাল ফুলকপি আলু দিয়ে ভাতের চালের খিচুড়ি। নর্মাল ভাতের চাল দিয়ে খিচুড়ি বানাচ্ছি বলে ভাববেন না যে এর টেস্টটা কোনো অংশে কম হচ্ছে। খুবই টেস্টি হয়, আর রেসিপিটা আমি একেবারে নিজস্ব স্টাইলে দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই এটাকে ট্রাই করবেন, খুবই টেস্টি হয় এই খিচুড়িটা, আর বানানো তো খুবই সহজ। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এখনও যদি বর্ণালী রান্নাঘর সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।